তো নয়। তো নামাজ পড়তে গেছে, আপনার মুখে দুর্গন্ধ পাবে, পাশের মুক্তাদি কষ্ট পাবে মুমিন ভাই। তাই নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে যেও না। আর বিড়ি সিগারেট গুটকা খেয়ে নামাজ পড়তে গেলে আতরের মতো সেন করে তো নাকি? আরে দুঃখ, আমাদের দেশের তো অনেক মুসল্লি আছে সকালবেলায় বিড়ি না খেলে হাগায় হইবে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা আপনারা বলুন, আপনি হুজুরকে জিজ্ঞেস করছেন হুজুর বিড়ি খাওয়া কি? হুজুর বললে মকরু, মকরু বলে দিয়েছে। ও হুজুর মকরু বলেছে, চালিয়ে যা। তো আপনি খাচ্ছেন। আচ্ছা যদি মকরু বললে খাওয়া যায়, তাহলে ইমামরা খেলে দোষ কোথায়? কথাটা বুঝে এসছে না? এই দেখে এই বোতলটায় কি আছে? পানি। তো পানি আছে। এই বোতলে লিখে দিয়ে আছে যে এটাই বিষ মিশানো আছে, খেলে মারা যেতে পারে। এই পানিটা আর পান করা যাবে জেনে শুনে? না। কেন? আত্মহত্যা করা হচ্ছে ইসলামী শরীয়তে পাপ, তাই ওই পানিটা পান করা যাবে না। বিড়ি সিগারেট গুটকার প্যাকেটে হানিকারক ক্যান্সারের কারণ লেখা আছে না নাই? তো তুমি জেনে শুনে খাচ্ছ, তুমি কি করে নেকির কাজ করছো? শুধু তাই নয়, তুমি যে বিড়ি খাও, তুমি যে সিগারেট খাও, গুটকা খাও, সব থেকে বেশি কষ্ট কে পায় জানে? তোমার বিবিকে জিজ্ঞেস করবে, তুই আমার পাশে শুস, মুখে চুমু খেলে তোকে কেমন লাগে? ও অন্তরে বলবে আটকুড়োর বেটা তোকে ঝাঁটা মারতে মন যায়, কিন্তু বলবো কি আর, তুই আমার স্বামী। সব থেকে বেশি কষ্ট পাই তোমার স্ত্রী, যার কাছে সারা রাতটা বিছানায় এক বিছানায় ঘুমাও। তোমার স্ত্রী যদি কষ্ট পায় তোমার মুখের দুর্গন্ধে, তা তোমার কোথা থেকে নেকি লেখা হবে? তোমার তো ওইখানেও পাপ লেখা হবে, যেহেতু সেও একটা মখলুক, সে তার মধ্যে আল্লাহ দিল দিয়েছে, তার যে কষ্টটা তুমি কি অনুভব করেছো? আচ্ছা বিড়িতে ক পার্সেন্ট লাভ আছে একজন বলুন? লাভ আছে 1%? 0%। বিড়ি সিগারেটে গুটকায় কত পার্সেন্ট বললাম? 0%, কোনো লাভ নেই। আচ্ছা কাঁচা পেঁয়াজ খেলে লাভ আছে না নাই? কিছু পার্সেন্ট লাভ আছে। আমরা বলিনি, ডাক্তাররা বলছে রোদ্দুর সময় গ্রীষ্মকালে কেউ যদি কাঁচা পেঁয়াজ খেয়ে মাঠে কাজ করে, তার যে শরীরের ঘামটা বেরিয়ে যায়, কাঁচা পেঁয়াজ খেলে তার ভেতরে ওই পানিটার কাজ করে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে লাভ একটা কাঁচা পেঁয়াজ আছে। তারপরও নবীজি নিষেধ করলেন কাঁচা পেঁয়াজ খেয়ে তোমরা মসজিদে যেও না, যেহেতু তোমার প্রতিবেশী, তোমার পাশের মুক্তাদি কষ্ট পাবে, তোমার মুমিন ভাই কষ্ট পাবে। তাহলে আপনি ভেবে দেখুন যে আপনি বিড়ি খান, সিগারেট খান, গুটকা খান, তোমার পাশের লোক যে তোমার পাশে বসবে, যে তোমার পাশে নামাজ পড়বে, সে কষ্ট পাবে কি? এইটা দ্বিতীয় নম্বর। পায়খানা ঘরের আদব নবীজি বলেছে, তুমি পায়খানা ঘরে ঢুকলে বাঁ পা দিয়ে প্রবেশ করবে, বাঁ পাটা আগে। পায়খানা ঘরে কথা বলো না, পায়খানা ঘরে খেও না। আর আপনার বিড়ি না খেলে হাগায় হবে না। ঠিক বললাম না ভুল বললাম? তো তুমি নবীজিকে ভালোবাসো, মহব্বত করো, তুমি ভেবে দেখো তুমি রসুলকে মহব্বত করো না, রসুলের সঙ্গে দুশ্মনী করছো? রসুলের আদব মানছো কিনা? আরে মাথা থেকে পা পর্যন্ত আদব বলেছে। মসজিদে ঢুকলে মসজিদেতে দুনিয়াদারির কথা বলো না। আর আমাদের দেশের লোক যত দুনিয়ার কথা মসজিদে জুম্মার দিনে বলে। বয়ান চলছে, খুতবা চলছে, আর গল্প চলছে। ঠিক বললাম না ভুল বললাম? খুতবা চলছে, এদের গল্প চলছে। এটা কিয়ামতের আলামত। মসজিদ আল্লাহর ঘর, সেখানে যখন দুনিয়াদারির কথা হবে জানবে কিয়ামত করিবান, কাছে চলে এসেছে। ওই জন্যে আমার প্রত্যেকটা ভাইকে বলে যাচ্ছি, নিয়ত করেলেন যে আল্লাহর ওয়াস্তে আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। একদম 100% নিয়ত করলেন যে আমরা নামাজ কেউ ছাড়বেন না। হাত তুলে বলুন ইনশাআল্লাহ। নামাজ কেউ ছাড়বেন না, রোজা কেউ ছাড়বেন না রমজান মাসে। যারা আপনার আত্মীয় স্বজন আছে, যুবক আছে, যুবতী আছে, পরিবার আছে, আপনারা তাদেরকে নামাজের তাকিদ করুন। অনেক মুসলমান জানে না। আপনি মসজিদে নামাজ পড়ছেন, তো এই নামাজ পড়ার পরে, ফরজ নামাজের পরে মাঝে মাঝে সুন্নত নফল গুলো বাড়িতে পড়বে। কেন পড়বে? আপনার পরিবারের মধ্যে নামাজের আসর পড়ার জন্য। বাড়িতে এলেন, স্ত্রীকে সুন্নত পড়া হয়নি, এসার বেতের পড়া হয়নি,
মুসল্লাটা দাও তো আমাকে। যখন আপনার স্ত্রী দেখবেন আমার স্বামী নামাজি, সে লজ্জা বোধ করবে, সে নামাজি এমনি হয়ে যাবে। তোমার সন্তান যখন দেখবে তখন সে নামাজি হয়ে যাবে, নামাজি পরেজগার হয়ে যাবে। আমার ভাই, আপনি সন্তানকে তাকিদ দেন নামাজে। ইসলাম এত সুন্দর, ইসলাম ইজ দ্য সেফটি, একটা সেফটি ধর্ম ইসলাম, সব দিক দিয়ে সেফটি দিয়েছে। জিনা থেকে, বলাৎকার থেকে, পাপ থেকে ইসলাম সেফটি দিতেছে। আপনি সেফটিটা করতে পারেননি, ওটা আপনার দুর্বলতা। আপনি নিতে পারেননি, এটা আপনার একটা দুর্বলতা। যেমন অনেকে জানে না, ইসলামের সূক্ষ্মতা শুনেলেন কত সুন্দর। যদি মায়েরা শুনবেন, কোন পুরুষ মানুষের বয়স, একটা ছেলের বয়স যদি 7 বছর হয়ে যায়, তার বিছানাটা মায়ের কাছ থেকে আলাদা করে দাও, এটা শরীয়ত। কোন মেয়ে, বাচ্চা মেয়ে, তার বয়স যদি 7 বছর হয়, বাবার কাছ থেকে তার বিছানা আলাদা করে দাও, এটা ইসলামের শরীয়ত। আজকে শুনেলেন বুখারী শরীফের হাদিস 5885 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুটো ব্যক্তির দিকে কিয়ামতের দিনে আমার আল্লাহ তাকাবেন না। এক নম্বর হচ্ছে ওই ব্যক্তি, যে লোকটা, যে যুবকটা নিজের চেহারা মহিলার মতো করেছে, কানে বালি পড়েছে, হাতে বালা পড়েছে, মেয়েদের মতো চুল রেখেছে, এই ব্যক্তিরা কিয়ামতের দিনে আমার আল্লাহ তাকাবেন না। এবং তাদেরকে বলা হবে, তোমরা মহিলার রূপ ধারণ করো। তারা বলবে আমরা অক্ষম, তারা জাহান্নামে প্রবেশ করবে। যে মেয়েরা পুরুষের রূপ ধারণ করতে চাইছে, ববিকার চুল, জিন্সের প্যান্ট আর গেঞ্জি, যারা পুরুষের মতো সাজতে চাইছে, এই মহিলাদের দিকেও আমার আল্লাহ কিয়ামতের দিনে তাকিয়ে দেখবেন না। এই মহিলারাও জাহান্নামে প্রবেশ করবে। আমার মুসলমান মা বোন, আমার ভাই, তোমরা নিজেদিকে পরিবর্তন করো না। এখন একটা রোগ এসছে, লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন বাংলাদেশে ঘটেছে, শরীফ থেকে শরীফা। লিঙ্গ পরিবর্তন করা, কিছু মহিলা তারা লিঙ্গ অপারেশন করে, লিঙ্গ পরিবর্তন করে তারা পুরুষ হচ্ছে, কিছু পুরুষ লিঙ্গ পরিবর্তন করে মহিলা হচ্ছে। বলুন নাউজুবিল্লাহ। যারা এই খেল শুরু করেছে, আমি বলে যাচ্ছি, লিঙ্গ পরিবর্তনের পরে তারা যদি কাবা ঘরে তাহাজ্জুদ পড়ে, আল্লাহর কসম পেরুবার রাস্তা পাবে না। যেহেতু আল্লাহর কুদরতকে নিয়ে খেলা করেছে, আল্লাহর কুদরতি জিনিসকে নিয়ে খেলা করেছে। ওই জন্য অনুরোধ করে যাচ্ছে, বাচ্চাদিকে সহি তরবিয়ত দেন, ইসলামের তরবিয়ত দেন, কোরআন হাদিসের শিক্ষা দেন। আপনার ছেলে ডাক্তার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, আইপিএস হোক, দরকার আছে আমাদের ছেলেদের শিক্ষিত হওয়ার, ডাক্তার হওয়ার, আইপিএস হওয়ার। কিন্তু মাথায় রাখবেন, তার মধ্যে যেন দিন থাকে, তার মধ্যে যেন দ্বীনি শিক্ষা থাকে, তবে হবে। তা না হলে বেঈমান কাফের যেন তৈরি না হয়ে যায়, আল্লাহ বিরোধী যেন না তৈরি হয়ে যায়। বড় বিপদে পড়ে যাবেন বাপ মা, তার পরিবার বিপদে পড়বে। বহু পরিবার এখন বিপদে আছে। এই ভারতে সমকামিতাকে জায়েজ করার দিয়েছে সুপ্রিম কোর্ট। এটাতে শুধু মুসলিম সমাজের ক্ষতি হবে না, গোটা ভারতের জীবন ব্যবস্থা ভেঙে পড়বে। তার পরিণাম, উদাহরণ 1 নম্বর কি জানেন? 1 নম্বরটা উত্তর 24 পরগনা বনগা থানা। দুটো মহিলা কোন মন্দিরে গিয়ে তারা বিবাহ করেছে, নিজেদের নাউজুবিল্লাহ বলে বিবাহ করেছে। তারা কিন্তু হিন্দু, দুটোই পরিবার হিন্দু পরিবারের। তারা মন্দিরে গিয়ে তারা বলেছে আমরা সমকামী, আমরা একে অপরকে বিয়ে করেছি। এই সমকামীর কারণে যারা মুসলিম যুবক যুবতী আছেন, যাদের ব্রেনে একটু আধটু ঘুরছে যে আমরাও সমকামী হলে কেমন হব, তাদেরকে অনুরোধ করে যাচ্ছে এই পাপ থেকে তওবা তিল্লা করো। কেন? এই পাপের কারণে
একটা পুরো জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন, সেটা লূত নবীর কওম। কোরআনে লাকির টানা হয়ে গেছে, আল্লাহ জাহান্নামী ঘোষণা করে দিয়েছেন তার বিবিকে। কাকে? লূত নবীর বিবিকে লাকির টেনে দিয়েছে, লূত নবীর বিবি জাহান্নামে যাবে আর ফিরবে না। তো লূত নবীর বিবি যদি জাহান্নামে যায়, আর তুমি যদি সমকামী হও, আর তোমার পিতা, তোমার বাপ, তোমার আত্মীয়, এরা যদি সবাই মুমিন হয়, আর তুমি যদি মনে করো আমি যতই পাপ করি এরা দোয়া করে পার করাবে, এই স্বপ্নটা তুমি ভেঙে দাও। নবীরা যখন নিজের বিবিকে পার করাতে পারবে না, তো তুমি কোন ক্ষেতের মুলি যে তোমার বাপ তাহাজ্জুদ পড়ে তোমাকে পার করিয়ে দিবে? তুমি কোন ক্ষেতের মুলি যে ইয়াসিন হুজুর দোয়া করে তোমাকে পার করাবে? তোমার জন্য ওই জাহান্নামের রাস্তাটাই অতিক্রম হবে, তুমি অনুভবও করতে পারবে। ওই জন্য অনুরোধ করে যাবে যে সন্তানকে সুশিক্ষা দেন, কুশিক্ষা নয়। আপনার ছেলে কোথায় উঠা বসা করছে এটাও নজর আপনাকে রাখতে হবে। চাষের আড্ডায়, না মদের আড্ডায়, না গাঁজার আড্ডায়, না নোংরা জায়গায়, এটা আপনারা খোঁজ রাখেন। ছেলেকে সালাহ দেন, ভাই বাবা যেখানে উঠবি নামাজিদের কাছে উঠা বসা করবি, ইমানদারদের কাছে উঠা বসা করবি। একটা ছেলে সে যদি নামাজিদের পাশে উঠা বসা করে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হয়ে যাবে, একদিন গিয়ে সেই ছেলেটা নামাজি হবে, সেই ছেলেটা মুমিন হয়ে যাবে। আর কোন ছেলে সে যদি এক মাস মাতালদের পাতে উঠা বসা করে, সে মাতাল হবে। কেন? সঙ্গ দোষে লোহা ভাসে, ইসলামে আছে সঙ্গ দোষে লোহা ভাসে। আমার ড্রাইভারকে গিয়ে দেখুন, আমার থেকে বড় বড় দাড়ি, ছেলেটা লরি চালাচ্ছে, ট্রাক, হাতে বালা ছিল। আমার গাড়িতে যেদিন প্রথম চাপে, এখন 7 বছর চলছে, 6 বছর আগে আমার গাড়িতে যখন স্টাইরিং এ বসে, হাতে বালা ছিল, এক হাতে সুতো ছিল, চুলের ডিজাইন আলাদা ছিল, জিন্সের প্যান্ট গেঞ্জি ছিল। 1 বছর পরে আমি তাকে কোনোদিন দাওয়াত দিইনি। কেন দিইনি? ইসলাম শুনেলে সঙ্গ যদি ভালো হয় মানুষ ভালো হয়ে যায়, তাকে আমি জীবনে দাওয়াত দিইনি। হঠাৎ করে সে একদিন দেখা গেল পাঞ্জাবি আর আমার মতো লুঙ্গি পরে এসেছে, হুজুর ওইগুলো আর পড়বো না, এইগুলোই পড়বো, আলহামদুলিল্লাহ, আর দাড়ি কাটবো না, দাড়ি রেখে দিল। হাতের বালা চলে গেল, সুতো চলে গেল, গুটকা শেষ হয়ে গেল, খেলো না, সব ত্যাগ, নামাজি হয়ে গেল, টুপি দাড়িওয়ালা। আমি অনেক দিন আগে, তখন মানুষ অতটা আমাকে চিনতো না, আমি পুরুলিয়া ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসায় গিয়েছিলাম। তো গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছি, তো তাদের যে লোকটা নিতে এসছে আমাদেরকে গাড়ি থেকে, সে কিন্তু আমাকে কেয়ার করছে না। আমার ড্রাইভারকে বলছে আইয়ে হযরত চলিয়ে, ওকেই নিয়ে যাচ্ছে। আমি বললাম চুপ করে থাক, তোকেই ইজ্জত করু। তো ওকে আবার উজুর পানি দিচ্ছে, হযরত উজু কা পানি লিজিয়ে। আমি কল টিপে উজু করছি, ওকে পানি দিচ্ছি, কি বুঝলে? তো উজু করলো, নামাজ আমরা পড়লাম, নাস্তা, শালা ভালো গুলো দেখছি ওর দিকে বাড়িয়ে দিচ্ছে, ও তো ওকেই হুজুর মনে করেছে। আমরা চলু। তারপরে যখন স্টেজে যাবার ডাক পড়েছে, যখন আমি যাচ্ছি, তখন বলছে হযরত গলতি हो गया। हमने गलती कोई बात नहीं, ये तो अल्लाह का कुदरत है, ये उलमाओं का बरकत है, ये दाढ़िया टोपी का बरकत है, ये कोई गलत बात नहीं है। हम तो खुश हुए, हमारा दिल भी खुश हो गया, क्योंकि आलिमों को इज्जत करना ये पता चल गया, लोग टोपी और दाढ़ी को इज्जत करते हैं। और रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम का सुन्नत है, तो जिसने सुन्नत रखा उसका इज्जत बढ़ गया। दाढ़ी রাখবে ইজ্জত বেড়ে যাবে, টুপি লাগাবে ইজ্জত বেড়ে যাবে। আমাদের অনেক যুবকরা মনে মনে করে দাড়ি রাখবো কি হুজুর, মেয়েরা আর বিয়ে করবেন। আমাদের মায়েরাও অনেকজন আছে, তারা বিয়ে করতে চায় না দাড়ি টুপিওয়ালা নামাজি ছেলেকে। কেন? তাকে বিয়ে করলেই তো মেলা নিয়ে যাবে না, এ তো সিনেমা দেখাবে না, এ তো যাত্রা আলকাপ দেখাবে না। কষ্টের বিষয়, মায়েরা শর্ত রাখো, যাকে বিয়ে করব সেই ছেলে যেন দাড়িওয়ালা নামাজি হয়, সেই ছেলে যেন মুমিন হয়, তবে তাকে বিয়ে করব। আমাদের দেশের সিস্টেম কিন্তু আলাদা।
বিয়েতে মেয়ে দেখুক আর ছেলে দেখুক, আমাদের ছেলের বাপদের একটা রোগ আছে, মেয়ে দেখতে গেছে, কই নাস্তার পরে মেয়েকে নিয়ে বস করিয়েছে, সে যখন ঢুকছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, বসো বসো, কি নাম? আমার নাম জুলফা। কি বললে? মা নামাজ পড়ো? জি। মা কোরআন পড়ো? জি। ও কোরআনও পড়ে নামাজও পড়ে, বিয়ে হয়ে গেল, আর কোনদিন শ্বশুর শাশুড়ি খোঁজ লাইনি মা আজকে নামাজ পড়েছো কিনা, মা আজকে কোরআন পড়েছো কিনা। তো তোমার বাড়িতে বরকত আসবে কি করে? কথাটা বুঝতে পারেন? যে বাড়িতে নামাজ আছে, যে বাড়িতে কোরআনের তেলাওয়াত আছে, সেই বাড়িতে কোনদিন আল্লাহ রুজিতে কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজি হন, আল্লাহ আপনার মালে কোনদিন কমি দিবে না। আগে চলুন আমার মুসলমান ভাই, খুব ভালো করে সূক্ষ্মভাবে বুঝে নেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যারা আল্লাহর রাস্তায় থাকবে, যারা দ্বীনের পথে থাকবে, আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই নিয়ত করালেন আমরা দ্বীনের উপরে প্রতিষ্ঠিত হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমাদের পরিবারকে করব, আমরা নিজেরা প্রতিষ্ঠিত হব, আমাদের চলাফেরা ইসলামী তরিকায় যেন হয়। যারা মনে করছেন নামাজ, রোজা, তাসবিহ, তেলাওয়াত এটারই নাম ইসলাম, তোমার ইসলাম। ইসলাম হচ্ছে পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম, পা থেকে মাথা পর্যন্ত। আমাদের সমাজের লোকের দোষ কোথায়? আপনি যেটা নিজের জন্য হালাল করেছেন, হুজুরের জন্য হারাম করে রেখেছেন। কথাটা বুঝতে পারেন? তার একটা দলিল দিই। আচ্ছা, কাঁচা পেঁয়াজ খেয়ে মসজিদে যাওয়া যাবে? কথা বলে না কেন? উত্তর দেয় না। মুখে দুর্গন্ধ হবে। আল্লাহর নবীর হাদিস, তোমরা মুমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত